নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমরা খেতে বসেছি ভাতে, সাদা ভাত আর একটি করে ডিম সেদ্ধ, আর ওখানে এটা আমড়ার চাটনি। কী আমরা বলুন তো, গেস করে বলুন। আচ্ছা, গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি, এটা বিলুতি আমড়া। আমি কোনোদিনও বিলুতি আমড়া চাটনি খাইনি। আমার শ্বশুরবাড়িতে এসেই দেখছি বিলুতি আমড়া চাটনি খাই, তো আমার ভালো লাগে না। আমি তো বিলুতি আমরা তো মেখে খেতেই, কাসুন্দি দিয়ে, বিট নুন দিয়ে মেখে খেতেই ভালোবাসি। এটা দেখতে পাচ্ছেন, এটা মাছের ঝোল, মাছের একটা পাতলা ঝোল করেছি। কালারটা দেখলেন, খুব সুন্দর হয়েছে কালারটার, খেতেও স্বাদটা দারুণ হয়েছে। মাছটা খেতেও ভালো ছিল, টেস্টি ছিল মাছটা, খুব টাটকা মাছ ছিল। তো ঝোল দিয়ে আমি ওটা খাচ্ছি, ওটা আমি একবারে পাতে ঢেলে নিচ্ছি। আমি দুপুরবেলা খাবো বলে আমি আধখানা মাছ নিচ্ছি, যেহেতু ডিম খাচ্ছি তো বেশি মাছ খাবো না, অল্প মাছই ঠিক আছে। আধখানা নিয়েছি আর 2 পিস আছে, দুপুরবেলা খাবো। এটা আমি জলখাবেলার ভাত খাচ্ছি। আমরা জলখাবেলার বলি, আপনারা কি বলেন অবশ্যই বলবেন। এটা ভাতটা মা কাছে আমার বর বলছে দারুণ হয়েছে, ঝোলটা টেস্টটা দারুণ হয়েছে, ভালোই করেছো। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পর্ব। আর আমি যেমন তেমন হয়ে বসে পড়েছি, কারণ রান্না করে মেয়েটাকে